আসসালামু আলাইকুম, আমি ফাহিম ফয়সাল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুকিশ ফাহিম। তো আজকের ভিডিওতে আমি র্যান্ডমলি অনেকগুলো নাম্বারে কল করবো এবং তাদের কাছে বিকাশে টাকা চাইবো। তো দেখবো আসলে কেউ টাকা দেয় কি দেয় না। যতক্ষণ অবধি আমাদের বিকাশে 5 টাকা জমা হচ্ছে ততক্ষণ অবধি আমরা কল করতেই থাকবো। তো আর কথা না বাড়াই, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। শুরুতে একটা নাম্বারে কল করবো, দেখি এমনিতে ডায়াল করি কি কি নাম্বার। 013, তারপর দেই 50, তারপর দেই 8625, 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, হয়েছে ডায়াল। এই যে আমরা দেখেন একটা নাম্বারে কল করবো, এখন নাম্বারটা ডায়াল করলাম। এখন কল করি, দেখি আসো আমাদেরকে টাকা দেয় কি দেয় না, নাকি আমরা পিটুনি খাই। দেখি কল ঢুকছে। আপনি যে নম্বরে কল দিয়েছেন ওই নম্বরটি আর ব্যবহৃত হচ্ছে না। নাম্বারে কল করে আমরা রিজেক্টেড হইলাম। এখন কল দিব একটা নাম্বারে, আমার পুরো নাম্বারে ডায়াল করবো, জাস্ট লাস্টের অরটা চেঞ্জ করে দিব। তো দেখা যাক কি হয়। আমার লাস্টে 2 3 আছে, আমি সেখানে 2 4 দিব। এই যে লাস্টে 2 3 আছে, সেখানে আমরা 2 4 দিব। দেখা যাক এবার কি হয়। কল দিলাম, দেখি। দুঃখিত, আপনার ডায়ালকৃত নম্বরটি সাময়িকভাবে। ভাই প্রথম দুটো নাম্বারে কল দিলাম, একটা বন্ধ আর একটা ব্যস্ত দেখায়। তো আর এবার আরেকটা নাম্বারে কল দিব। আমার আরো একটা নাম্বার আছে, আমি সেই নাম্বারেই ডায়াল করবো, জাস্ট লাস্টে একটা ওয়ার্ড চেঞ্জ করে দিব। দেখা যাক। আমার লাস্টে 82 আছে, সেখানে আমি এখন 83 বানাই দিব। দেখা যাক কি হয়। The number you dialed is out of service. Sorry, the number you dialed is out of. ভাই 3টা নাম্বারে কল করলাম, একটা আউট অফ সার্ভিস, একটা এখন চলে না, একটা ব্যস্ত। তো এখন আরেকটা নাম্বারে কল করবো। গ্রামীণ করলাম, এয়ারটেল করলাম, টেলিটক করলাম। এখন একটা বাংলালিংক নাম্বারে কল করে দেখি। 019 দিয়ে শুরু হয়, 9। তারপর এখান থেকে দেই 3 4 দেই, তারপর আমার নাম্বারের মতন 75 দেই, তারপর হচ্ছে দেখি 85 দেই, আর লাস্টে দুটা দেই। দিলাম একটা আননোন নাম্বারে কল করলাম। তো দেখি এবার কল যায় কি যায় না। ভাই আজকে আমাদের লাক খারাপ, ভাই লিটারেলি আমাদের লাক খারাপ। কল ঢুকছে ঢুকছে, কল ঢুকছে, কল ঢুকছে, কল ঢুকছে, কল ঢুকছে, কল ঢুকছে, কল ঢুকছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, কেমন আছেন ভাই? ভাই আপনি আমাকে চিনবেন না ভাই, আমি আপনাকে চিনবো না ভাই। ভাই আমি আসলে একটা বিপদে পড়ছি ভাই, তার জন্য আপনাকে কল করলাম ভাই। একটু হেল্প করবেন ভাই। ভাই আমি হচ্ছে এমনি আননোন নাম্বারে ডায়াল করতেছিলাম, যে দেখি কেউ আমাকে হেল্প করে নাকি, সেই জন্যই। আমার বাসা ভাই রংপুরে, রংপুরে। ভাই একটু প্লিজ ভাই, অনেক আর্জেন্ট হেল্প দরকার ভাই, একটু হেল্প করবেন ভাই। না ভাই সত্যি ভাই, আমি ঝামেলায় পড়ছি ভাই। আমি আমার এক্স কিনে ঘুরতে আসছিলাম ভাই, এখানে আসে ভাই আমার আসলে মানি ব্যাগ হারাই গেছে। এখন আমরা যে বাড়ি ফিরবো, সে বাড়ি ফেরারও টাকা নাই ভাই। যদি আপনার ভাই সম্ভব হয় ভাই, আমার বিকাশ একটু। হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই হ্যাঁ, আমি আমার এক্স। হ্যালো ভাই, ভাই ভাই আমি আমাকে চিনবেন না ভাই। ভাই আমি আসলে ভাই, আমি আননোন নাম্বারে ডায়াল করলাম, ডায়াল করে আপনাকে পাইলাম ভাই। ভাই ভাই সিরিয়াস ভাই, আমি বিপদে পড়ছি ভাই। ভাই বিকাশে যদি 5 10 টাকা থাকে ভাই, আমাকে দিতে পারবেন ভাই? ভাই হ্যাঁ ভাই, আমি আমার এক্স কিনে পার্কে ঘুরতে আসছিলাম, আমার মানি ব্যাগ হারাই গেছে ভাই। হ্যাঁ ভাই এক্স কে নিয়ে আসছিলাম ভাই, অনেকদিন ধরে ঘোরাঘুরি হয় না, তো তাই আসলাম। হ্যাঁ রংপুরে ভাই, রংপুরে। চিকলি ওয়াটার পার্কে গেছিলাম ভাই। ওখানে গেলাম ভাই, ঘুরলাম, ওকে ছবি টবি তুলে দিলাম। তারপর আমি মানে পকেট থেকে টাকা বের করবো, ফুচকা খাবো দুইজন। বের করে দেখি ভাই আমার মানি ব্যাগে টাকা নাই ভাই। এখন বাড়ি যে ফিরবো, সেই বাড়ি ফেরারও টাকা নাই ভাই। খুব বিপদে পড়ছি ভাই। যদি ভাই বিকাশে 5 10 15 20 টাকা থাকে ভাই, একটু পাঠিয়ে দিতে পারবেন ভাই? ভাই মাইয়ার কাছে একটা টাকা নাই ভাই। ভাই পারবেন ভাই, একটু দেখেন ভাই। ভাই পারবেন ভাই? ভাই ওগুলা ওগুলা যাক টাক ভাই, আপনি ভাই ওগুলা বাদ দেন ভাই, একটু দিবেন ভাই, 5 থেকে 10 টাকা যেটা পারেন ভাই। ওইরকম সবার কাছে নেই 10 টাকা করে, তারপর যদি দেখি 50 60 টাকা হয় নাকি। হ্যাঁ আমার কাছে ভাই এখন পুরো পকেট ফাঁকা ভাই, আমার মানি ব্যাগ নাই ভাই, টাকা কোথায় থাকবে বলেন ভাই?
বিকাশে তো পয়সাও থাকে না কি ভাই? পয়সা মনে হয় ভাই এই যে আছে এক দুই পয়সা মনে হয় আছে, 2-3 পয়সা। ভাই আপনার পায়ে ধরে ভাই আমার ওই পয়সাটা দিয়ে দেন ভাই, আমার এত অবস্থা খারাপ ভাই, কোন দিন জায়গায় মোবাইল ব্যস্ত থাকার লাগে। ফের ফকিরের বাচ্চা, ফকির ফকির কাটে দে, ফকির ফকির। ভাই 4টা নাম্বারে কল দিলাম, একটা তো রিসিভ করলো, ওইটা একটা ফকিরের বাচ্চা, আমার কাছে 2 দিন পয়সা চাচ্ছে। এখন নেক্সট নাম্বারে যাওয়া যাক দেখি। এখন হচ্ছে গ্রামীণ, আরেকটা গ্রামীণ ট্রাই করি, 017। আমার বাবার নাম্বারটা দিয়ে লাস্ট একটু চেঞ্জ করে দেই। হ্যাঁ, একটা নাম্বার ডায়াল করে লাস্টে একটু চেঞ্জ করে দিলাম, আমার বাবার নাম্বার ডায়াল করে লাস্টে চেঞ্জ করে দিলাম, তো দেখা যাক রিসিভ করে নাকি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যালো, কোনো ভাইয়া বলছেন? কে? আচ্ছা, আসলে আন্টি আমি একটু ঝামেলায় পড়ছি, তো আমি একটু এই আননোন নাম্বারে কল করতেছি, করে একটু হেল্প চাচ্ছি, আমাকে একটু হেল্প করতে পারবেন? আপনি কে? আমাকে আন্টি চিনবেন না, আসলে আমি এরকম আননোন নাম্বারে কল করতেছি, তো একটু ঝামেলায় পড়ছি, আসলে হেল্প চাচ্ছি একটু মানুষের কাছ থেকে। কি হেল্প? হ্যাঁ, কি রকম হেল্প? আমি আসলে ঘুরতে আসছিলাম, আমি আমার এক্স কে নিয়ে, তো এখানে আসার পর আমার মানিব্যাগ হারাই গেছে, এখন বাড়ি ফেরার অন্তত টাকাটা পাচ্ছি না। তো আপনার যদি নগদ বা বিকাশে যদি কোনো পরিমাণ টাকা থাকে, 5 থেকে 10 টাকা, আমাকে একটু দিতে পারবেন? বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ এটা এই লজিকটা আমার মাথায় হ্যাঁ বুঝলাম না, আমার লজিকটা মাথায় আসতেছে না আর কি। এটা কি এক্সপেরিমেন্ট কিছু? হ্যাঁ। এটা কি কোনো এক্সপেরিমেন্ট কিছু? না না, এক্সপিরিয়েন্স না, আমি আসলে এই ঝামেলায় পড়ছি, তো একটা অন্য নাম্বারে কল করতেছি, কল করে একটু টাকা চাচ্ছি, যে দেখি সবাই যদি 5-10 টাকা করে দেয়, অন্তত আমার বাসা যাওয়ার ভাড়াটা হবে। আচ্ছা, সেটা কি আননোন নাম্বার না হয়ে নিজের মানুষের নাম্বারে করলে কি পাবেন না নাকি? আমার মানুষ নিজের নাম্বারে কল করছি, মানে অনেকের ফোন বন্ধ, অনেকের কাছে একটা টাকাও নাই, অনেকে বাসার ভিতরে বের হইতে পারবে না, সে ভাবলাম এখন একটা আননোন নাম্বারে কল করে দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেক সহৃদয়বান ব্যক্তিও থাকে যে অনেক সময় হেল্প করে, বিকাশে 5-10 টাকা পড়ে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ব্যাপারটা। ভাই হবে কি ভাই 5-10 টাকা? 5-10 টাকা তো ব্যাপার না, কিন্তু কথা হলো সিকিউরিটি কতখানি এখানে জায়গায় 5-10 টাকা আপনাকে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, আমি 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 আসলে কি এটা এটা ফেক কিছু না রিয়েল কিছু, এটাই তো মেইন জিনিস। না ফেক না, ফেক না, রিয়াল, অবশ্যই রিয়াল, অবশ্যই রিয়াল, আমি মানুষটা রিয়াল। তাই না? না, আমি মানুষটা তো অন্তত রিয়াল। হ্যাঁ, এটা পুরো একটা নতুন কিছু মনে হচ্ছে তো আমার কাছে, এই জন্য। না না, নতুন কিছু না, নতুন কিছু না। আচ্ছা আচ্ছা আচ্ছা, 5 থেকে 10 টাকা দিলে আমার অনেক উপকার হবে। 5 থেকে 10 টাকা তো ওইটা তো বললাম, মানে ব্যাপার না, কিন্তু কথা হলো যে এটাতে সেফটি অনেক ইস্যু থাকে, তাই না? আচ্ছা আচ্ছা, না না, কোনো ইস্যু নাই, কোনো ইস্যু নাই আন্টি আঙ্কেল, না কোনো ইস্যু নাই। কোনো ইস্যু নেই না? না না না, তাতে আঙ্কেল দিতে পারবেন কি? ঠিক আছে, আমি দিচ্ছি কি দেখি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই নাম্বারে বিকাশ আছে, এই নাম্বারে একটু কাইন্ডলি দিয়েন। ওকে, আচ্ছা 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 আঙ্কেল, থ্যাংক ইউ। কি রে ভাই, ভাই দিতে চাইলো, ভাই ভাই দিতে চাইলো, বাট আমি হচ্ছে টাকাটা নিব না, কারণ ভাই 5-10 টাকা না নেই, উনি অনেক সন্দেহ করছে যে বিকাশ থেকে কোনো হাউমাউ খাও নাকি, টাকা পয়সা মারিয়ে দিব নাকি। আমি আরেকবার একটু পরে কল করবো, 2 মিনিট পর, মানে কল করে বলবো যে আঙ্কেল এটা আমাদের একটা কন্টেন্ট ক্রিয়েট করতেছি, আমরা প্রাঙ্ক কল করতেছি, তো আমরা মানুষের কাছে টাকা যাচ্ছি, কেউ দেয় নাকি, এরকম বলে লাস্ট একটু সলিউশনটা করে নিই দেখি। 2000 years later. আচ্ছা ভাই, কল করলাম, আসলে ফার্স্টে কণ্ঠ দেখে আমার মেয়ের কণ্ঠ মনে হয়েছিল, আমি আন্টি আন্টি বলা শুরু করছি, পরে কথা বলা দেখে মনে করে মানে দেখলাম একটা ছেলের কণ্ঠ, এটা একটা নিশ্চয়ই আঙ্কেল হবে। তোমরা আরেকবার কল করবো, কল করে দেখবো টাকা কি পাঠাইছি কি পাঠাইনি, যদি না পাঠাই কোনো সমস্যা নাই, দেন বলবো আঙ্কেল আমাদের একটা প্রাঙ্ক কল ছিল, আমরা জাস্ট একটা ভিডিও বানাচ্ছি, এই জন্য দেখি বলে দেখি। উনি অনেক ভয় পাইছিল, লাইক কোনো হ্যাকট্যাক হচ্ছে নাকি কিছু, রিসিভ করে কি করে না। জি হ্যালো আঙ্কেল। হ্যাঁ, এটা তো বিকাশ অ্যাকাউন্ট না? ও আচ্ছা 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 আঙ্কেল, সমস্যা নেই, টাকা পাঠানো লাগবে না, আমরা আসলে একটা ভিডিও করতেছিলাম এরকম, র্যান্ডমলি বিভিন্ন মানুষকে কল করে তাদের কাছে টাকা যাচ্ছিলাম, দেখি কেউ দেয় কি দেয় না। তো আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি দিতে চেয়েছেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আচ্ছা আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই উনি অন্তত ভাই আমার বিকাশ নাম্বারটা খুঁজে দেখছে, আমার এখানে আসলে বিকাশ ছিল না,
উনি অন্তত বিকাশ নাম্বারটা ডায়াল করে দেখছে বিকাশ আসে কি আছে না। তো আসলে বলতে গেলে আমরা অলমোস্ট আমরা আসলে জিতে গেছি, আমরা আমাদের আজকের চ্যালেঞ্জ জয় করছি। তো ইনশাল্লাহ আবার কোনো একদিন দেখা হবে কোনো এক নতুন চ্যালেঞ্জ নিয়ে, কারণ বইয়ের কথা বলবো না, কারণ এখন চ্যালেঞ্জের ভিডিও হচ্ছে। আবার কোনো একদিন দেখা হবে কোনো এক নতুন চ্যালেঞ্জ নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, একদিন আপনার নাম্বারে কল যেতে পারে।